ঈদের ছুটিতে দুর্ঘটনায় 10 দিনের সড়কে নিভে গেল 274টি প্রাণ। যুদ্ধের মধ্যেও প্রতিদিন $139 মিলিয়ন আয় করছে ইরান। দর্জনে ফ্রান্সের কাছেও লজ্জাজনকভাবে হারল ব্রাজিল। আসসালামু আলাইকুম, আমি হালিমা খাতুন, সঙ্গে আছি মাস্টার মিডিয়ার দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম জানাচ্ছি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো বিস্তারিত সংবাদ। ঈদ মানেই আনন্দ, প্রিয়জনের কাছে ফেরার উচ্ছ্বাস, দীর্ঘ প্রতীক্ষার অবসান। কিন্তু সেই আনন্দ যাত্রা এবার পরিণত হয়েছে শোকের মিছিলে। সড়ক, নৌ ও রেলপথে ঘরমুখ মানুষের ঢলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনা। একটি নয়, দুটি নয়, দেশ জুড়ে প্রতিনিয়ত ঘটছে একের পর এক মর্মান্তিক ঘটনা। এবার খেলার খবর। যুক্তরাষ্ট্রের ডিজেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হাই ভোল্টেজ প্রীতি ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের কাছে 2-1 গোলে হেরেছে ব্রাজিল। ম্যাচের অর্ধেকের বেশি সময় দর্জন নিয়ে খেললেও কার্লো আনচেলত্তির শিষ্যদের বিপক্ষে জয় তুলে নিতে ভুল করেনি দিদিয়ের দেশমের দল। ফ্রান্সের হয়ে গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও হুগো প্রতীককে। অন্যদিকে ব্রাজিলের হয়ে ব্যবধান কমান ডিফেন্ডার ব্রেমের। এতক্ষণ মাস্টার মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখেন, খেলার খবর কেন পড়তে চান না? খেলার খবর পড়লে কিন্তু খেলার খবরের মধ্যে একটা মজার ব্যাপার আছে, এটা কিন্তু মজা করে পড়া যায়। কিন্তু খেলার খবর পড়তে গেলেই কিন্তু আপনারা আপনাদের ভুলগুলো ধরতে পারেন। এখন যদি ভুল ধরতে না পারেন তাহলে কিভাবে হবে? ফ্রান্স উচ্চারণ ব্রাজিল। হ্যাঁ, তারপর দেখেন হুগো একিতিকে। হ্যাঁ, আমি বললাম যে একিতিকে, যে এই উচ্চারণগুলো আমার একটু ভুল হতে পারে, এইজন্য ভুল হচ্ছে বলে আপনাকে বলছি আর কি। কিলিয়ান এমবাপ্পে তো খুব নামকরা প্লেয়ার। কিলিয়ান এমবাপ্পে খুবই নামকরা প্লেয়ার। হ্যাঁ, ফ্রান্সের। সে তো তাকে বলা হয় গতির মানে তাকে সিংহের সাথে, চিতার সাথে তুলনা করা হয়, গতিমানব। মানে এত জোরে সে ফুটবল নিয়ে দৌড়াতে পারে। হ্যাঁ, এই প্লেয়ারের যদি আপনি নাম না জানেন হ্যাঁ, ওকে ও সামনে থাকলে কত বড় বড় প্লেয়ারের হার্ট মানে ধকধক করা বন্ধ হয়ে যায়। কিলিয়ান এমবাপ্পে, এই প্লেয়ারের যদি নাম না জানেন, এই প্লেয়ারের তো নাম জানতেই হবে। হ্যাঁ, কার্লো আনচেলত্তি, এই ব্যাপারগুলো। তারপরে হচ্ছে আপনার একটু ফাম্বেলের সমস্যা হয়, আপনি তাড়াহুড়া করতে যাচ্ছেন। না, আমার ফাম্বেল একটু বেশি হয়। ফাম্বেল বেশি হয়। পুরো একটা নিউজ যখন পড়বেন, 2টা ফাম্বেল ঠিক আছে, মাফ করবে আপনাকে। 3টা-4টা ফাম্বেল হয়ে গেলে প্রোডিউসারই আপনাকে ঝাড়ি মারা শুরু করবে। আমরা এই বয়সেই ঝাড়ি খাই, বুঝছেন? সো ফাম্বেল বেশি ঘটানো যাবে না। সেটা হচ্ছে ফ্রান্স। আর আপনি ডিজেল বলছিলেন না, জিলেট। ও আচ্ছা, সরি, হ্যাঁ, জিলেটকে আপনি ডিজেল বলছিলেন। জিলেট, যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে। এই জন্য বললাম যে এটা আমার একটু ভুল পড়তে হবে। আমি এখন বাকি সবাইকে খেলার খবরই পড়াবো। যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হাই ভোল্টেজ। হ্যাঁ, খেলার খবরটা আমি এখন সবাইকে আরেকবার পড়বো। আচ্ছা, ঠিক আছে, আপনি উঠে আসেন, আপনার ভয়েস